হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে সিন্ধু বা হরপ্পা সভ্যতা থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, যেখানে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সামনের যে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আছে বা যে কলকাতা পুলিশ পরীক্ষা আছে তার জন্য কিন্তু এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আশা রাখবো যারা যারা বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের কাছে অবশ্যই এই ভিডিওটা তাদের প্রিপারেশনের ক্ষেত্রে সাহায্য করবে এবং প্রত্যেকটা প্রশ্নে যাতে আপনারা সঠিক উত্তর করে আসতে পারেন তার জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো চলুন সিন্ধু বা হরপ্পা সভ্যতা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্ন নিয়ে ভিডিওটা শুরু করছি। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কোন যুগের সঙ্গে হরপ্পার লোকেরা যুক্ত ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ব্রোঞ্জ যুগের সাথে কিন্তু হরপ্পার লোকেরা যুক্ত ছিল। তো এরপরের প্রশ্ন হচ্ছে কে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন? অর্থাৎ নিচে দেওয়া অপশনগুলির মধ্যে কে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দয়ারাম সাহানি কিন্তু হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন। যেখানে 1921 খ্রিস্টাব্দে পশ্চিম পাঞ্জাবের মন্টোগোমারি জেলায় ইরাবতী নদীর তীরে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন। এই পয়েন্টসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে প্রায় কত বছর আগে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার উদ্ভব হয়েছিল? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, প্রায় 5000 বছর আগে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার উদ্ভব হয়েছিল। নেক্সট হচ্ছে সিন্ধু বা হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা হচ্ছে প্রধানত ব্রোঞ্জ যুগের সভ্যতা। এরপরের প্রশ্ন, মহেঞ্জোদারো কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন। যেখানে 1922 সালে প্রত্নতত্ত্ববিদ স্যার জন মার্শালের নেতৃত্বে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু প্রদেশের লরাকান জেলায় মহেঞ্জোদারো কিন্তু আবিষ্কার করেছিলেন। এই পয়েন্টটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে হরপ্পা সভ্যতার বেশিরভাগ জায়গায় স্বাধীন ভারতের কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, গুজরাটে কিন্তু হরপ্পা সভ্যতার বেশিরভাগ জায়গা স্বাধীন ভারতের মধ্যে অবস্থিত। তো পরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি ভারতের প্রাচীন সমুদ্র বন্দর? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, লোথাল হচ্ছে প্রাচীন ভারতের অন্যতম একটি সমুদ্র বন্দর। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন সরকারি পরীক্ষাতে কিন্তু বিভিন্ন বার এসেছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন ধাতুটি হরপ্পা সভ্যতার মানুষ ব্যবহার করতো না? অর্থাৎ হরপ্পা সভ্যতার মানুষেরা নিচে দেওয়া অপশনগুলির মধ্যে কোন ধাতুটির ব্যবহার করতো না? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, হরপ্পা সভ্যতার মানুষরা কিন্তু লোহার ব্যবহার করতো না। নেক্সট হচ্ছে হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত ছিল? তো হরপ্পা ছিল অপশন ডি, ইরাবতী বা রাভি নদীর তীরে কিন্তু অবস্থিত ছিল। এরপরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কি ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কৃষিকাজ ছিল সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা। এরপরের প্রশ্ন, নিচের কোনটি হরপ্পা সভ্যতার সমসাময়িক সভ্যতার মধ্যে গড়ে উঠেছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মিশরীয় সভ্যতা। অর্থাৎ হরপ্পা সভ্যতার সমসাময়িক একটি সভ্যতা হচ্ছে মিশরীয় সভ্যতা। এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষেরা কোন পশুর ব্যবহার জানতো না বা ব্যবহার করতো না? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সিন্ধু সভ্যতার মানুষরা কিন্তু ঘোড়ার ব্যবহার করতো না বা ঘোড়াকে ব্যবহার করতে জানতো না। এর পরবর্তী প্রশ্ন, লোথাল কোন রাজ্যে অবস্থিত ছিল? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, লোথাল কিন্তু গুজরাটের মধ্যে অবস্থিত ছিল এবং লোথাল হচ্ছে প্রাচীন ভারতের একটি অন্যতম সমুদ্র বন্দর। নেক্সট প্রশ্ন হচ্ছে মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত ছিল? তো মহেঞ্জোদারো প্রধানত অপশন বি, সিন্ধু নদীর তীরে কিন্তু অবস্থিত ছিল। এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তী প্রশ্ন, কালীবঙ্গান কোথায় অবস্থিত ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, রাজস্থানে কালীবঙ্গান অবস্থিত ছিল। নেক্সট হচ্ছে হরপ্পা সভ্যতার বাড়িঘর প্রধানত কি দিয়ে তৈরি করা ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, হরপ্পা সভ্যতার বাড়িঘর প্রধানত ইট দিয়ে তৈরি ছিল। এরপরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান কি ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান হচ্ছে মহেঞ্জোদারো। 18 নম্বর প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগার মহেঞ্জোদারোতে কিন্তু পাওয়া যায়। এরপরের প্রশ্ন, মহেঞ্জোদারোর বৃহৎ স্নানাগারের গভীরতা প্রায় কত ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, প্রায় 8 ফুট গভীরতা ছিল এবং এই স্নানাগারটি ছিল আয়তাকার। এর পরবর্তী প্রশ্ন, ধোলাভিরা কোথায় অবস্থিত ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ধোলাভিরা প্রধানত গুজরাটে অবস্থিত ছিল। নেক্সট হচ্ছে মহেঞ্জোদারো স্থানটি
কোথায় অবস্থিত? মহেঞ্জোদারো স্থানটি প্রধানত অপশন এ সিন্ধু প্রদেশের লরাকান জেলায় কিন্তু অবস্থিত ছিল। এরপরের প্রশ্ন, মহেঞ্জোদারো কথাটির অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ মৃতের স্তূপ হচ্ছে মহেঞ্জোদারো কথার অর্থ। এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরের প্রশ্ন, সিন্ধু সভ্যতা কি ধরনের সভ্যতা? তো সিন্ধু সভ্যতা হচ্ছে অপশন এ নগর ভিত্তিক একটি সভ্যতা। 24তম প্রশ্ন, সিন্ধু সভ্যতার সময় নিম্নের কোন দ্রব্যটি বেশি আমদানি করা হতো? সঠিক উত্তর হচ্ছে অপশন সি ধাতু ও মূল্যবান পাথর প্রধানত সিন্ধু সভ্যতার সময় বিদেশ থেকে আমদানি করা হতো। এর পরবর্তী প্রশ্ন, হরপ্পাবাসীরা কোন দেবতার পূজা করতেন? তো হরপ্পাবাসীরা অপশন এ পশুপতি দেবতার পুজো করতেন, অর্থাৎ ভগবান শিবের পূজা তারা করতেন। নেক্সট হচ্ছে, ইউনেস্কো কত সালে মহেঞ্জোদারোকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1980 সালে ইউনেস্কো কিন্তু মহেঞ্জোদারোকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে। নেক্সট হচ্ছে, সিন্ধু সভ্যতার বিশেষত্ব কি ছিল? তো সিন্ধু সভ্যতার প্রধান বিশেষত্ব ছিল নগর পরিকল্পনা, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন শহরটিকে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি লোথালকে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয়। নেক্সট হচ্ছে, বানওয়ালি কোন রাজ্যে অবস্থিত ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন সি বানওয়ালি হরিয়ানা রাজ্যে অবস্থিত। 30 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোথায় ধানের চাষের নিদর্শন পাওয়া যায় বা পাওয়া গিয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ সিন্ধু সভ্যতার ধানের চাষের নিদর্শন পাওয়া গেছে অপশন এ লোথালে। তো এই ছিল সিন্ধু বা হরপ্পা সভ্যতা থেকে গুরুত্বপূর্ণ 30টি কমনযোগ্য এমসিকিউ টাইপের প্রশ্ন, যেগুলি আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরলাম। আর এই 30টি প্রশ্ন কিন্তু WBSSC গ্রুপ সি গ্রুপ ডি থেকে শুরু করে কলকাতা পুলিশ সহ বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য ভিডিওটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন জিকেলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। এছাড়াও বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য অনলাইন স্টাডি যে টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে আপনারা জয়েন হতে পারেন, যার লিঙ্ক কিন্তু চ্যানেল ডেসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।